Bismillahirrahmanirrahim. Honorable viewers, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা ইয়াসিন আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহা পুরস্কারের সুসংবাদ দাও। আয়াত 12। আমি মৃত্যুকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম, ও যারা পঞ্চাতে রেখে যায় আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি। আয়াত 13। ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো যাদের নিকট রাসূল এসেছিল। আয়াত 14। ওদের নিকট দুজন রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল। তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল, আমরা রাসূল রূপে এসেছি। আয়াত 15। ওরা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবল মিথ্যাই বলছ। আয়াত 16। তারা বলল, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসূল। আয়াত 17। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। আয়াত 18। ওরা বলল, আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তোমাদের অবশ্যই প্রস্তর আঘাতে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্তুদ শাস্তি দেব। আয়াত 19। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সাথী, এ কথা কি কেউ বলেননি? বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। আয়াত 20। অতঃপর নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি হাবিব নাজ্জারী ছুটে এলো এবং বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো।